দুর্লভ পরিসজয় নাশ সভ্যত জয়তি যত সুজয়ত ধীর তঙ্কুলং সুখমেদতি পূজা কো লভতে পূজাং বন্দকুপটি বন্দনাং ইয়সকীর্তিং সপপতি আয়ো অমিতনং ন দুব্বতি এতেন সচ্ছবজ্জিনাং হোতু তে জয়মঙ্গলাং তে। 1864 সালে ভারতীয় উপমহাদেশে স্বধর্মের পুনর্জাগরণের সেই থেরবাদ আদর্শের উদীয়মান সেই প্রদীপ্ত ধর্মদর্শন প্রচার প্রসারে যেসব পুণ্যপুরুষগণ অনন্য অবদানে সমৃদ্ধময় সংরাজ বিক্ষ মহাসভার সাবেক সভাপতি, সংরাজ বিক্ষ মহামণ্ডলের দুইবার নির্বাচিত সভাপতি মাননীয় উপসংঘরাজ শিক্ষাবিদ জ্ঞাননিধি উপসংঘরাজ ভান্তে, উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথি মাননীয় ভিক্ষু সংঘ, বিশেষ করে শ্রদ্ধেয় বর্ণভান্তের আদর্শের অনুসারে ভিক্ষু সংঘ সহ মহান সংঘের প্রতি আমি বিনম্র চিত্তে বন্দনার্ঘ নিবেদন করছি। উপাসক উপাসিকা দায়িত্ববৃন্দ, আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান, আশীর্বাদ এবং আমার পরম কল্যাণ মিত্র হিতৈষী শ্রদ্ধেয় প্রয়াত উপসংঘরাজ বুদ্ধরক্ষিত মহস্তবীরের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা, অর্ঘ্য, বন্দনা ও পুণ্যদান করছি। আমি প্রথমেই অত্যন্ত আন্তরিকভাবে আমার অন্তর জগৎ থেকে পুণ্যদান করছি শ্রদ্ধেয় উপসংঘরাজ বুদ্ধরক্ষিত মহস্তবীরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া পরিষদের সভাপতি, সম্পাদক থেকে শুরু করে যারা দায়িত্ব পালন করছেন তাদের প্রতি। এই অর্থেই তারা শুধু একটি অনন্য বর্ণাঢ্য পুণ্যময় অনুষ্ঠান উপহার দিয়েছেন তা নয়, তারা অতি স্বল্প সময়ে সে অনুষ্ঠানের হিসাবপত্র যথাযথভাবে প্রদান করে এবং প্রয়াণের 1 বছরের মধ্যেই তারা শ্রদ্ধেয় ভান্তের কে উপলক্ষ করে স্মৃতিবৃত্তি প্রবর্তনের মাধ্যমে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। যদি সৎ ইচ্ছা থাকে, নিয়ম শৃঙ্খলা ভাবে, আদর্শিক চিন্তা চেতনায় যদি মানুষ যে কোনো বিশাল কর্ম সম্পাদন করুক না কেন, সেটির যথার্থ হিসাব নিকাশ এবং সে গুরুকে যথার্থ পূজার উদ্দেশ্যে এরকম স্মৃতিবৃত্তির মাধ্যমে প্রবর্তন করা আমি মনে করি এই জাতিকে একটি দৃষ্টান্ত উপহার দিয়েছেন। তার জন্য আমি তাদের সকলের নিরোগ দীর্ঘ জীবন কামনায় আশীর্বাদ ও পুণ্যদান করছি। পরম শ্রদ্ধেয় বুদ্ধরক্ষিত মহস্তবীর মহোদয় 1946 সালের 28 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল রমণী মোহন বড়ুয়া, মাতার নাম ছিল জানকী বড়ুয়া। তাদের এই অনন্য সন্তান, যার জন্মগ্রহণের পর তার নাম রাখা হয় সুকুমার বড়ুয়া চৌধুরী। শ্রদ্ধেয় ভান্তে চৌধুরী পরিবারের রমণী চৌধুরী এবং জানকী চৌধুরী। শ্রদ্ধেয় ভান্তের নামও রাখা হয় সুকুমার চৌধুরী। আমি ভান্তের জীবনগাথা বেশি বলবো না, যেহেতু এই গ্রামেই শ্রদ্ধেয় ভান্তের জন্ম, এখানেই তার কর্মময় জীবন। তবে তার কর্মব্যাপ্তি হয়েছে সমগ্র বাংলাদেশ তথা উপমহাদেশে। তিনি বাংলাদেশ সংরাজ ভিক্ষু মহাসভার
সভাপতি দায়িত্বকালীন সময়ে আমি সৌভাগ্যক্রমে আমি সম্পাদক হিসাবে ছিলাম। শ্রদ্ধেয় ভান্তের সাংগঠনিক দূরদর্শিতা এটি অসাধারণ ছিল এবং অত্যন্ত ধীমান পণ্ডিত একজন বিখ্য ব্যক্তিত্ব ছিলেন। তো শ্রদ্ধেয় ভান্তের এখানেই তার বেড়ে ওঠা এবং এখানেই আজকে যেখানে বৃত্তি প্রদান অনুষ্ঠান প্রবর্তন হচ্ছে, এখানেই তিনি শিক্ষা বিস্তারে অনন্য অসাধারণ কর্ম সম্পাদন করেছেন। আমাদের বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম সংগঠন সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের তিনি 2 বার নির্বাচিত সভাপতি ছিলেন এবং সভাপতির দায়িত্ব পালন করে পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি এবং পরে তিনি নির্বাচিত সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। মাননীয় ভিক্ষু সংঘ ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, পরম শ্রদ্ধেয় বুদ্ধরক্ষিত মহস্তবীর মহোদয়ের মাতা পিতার কথা আমি একটু করে বলতে চাই। সেটা হচ্ছে কি, আজকে যেখানে মহামান্য সংঘরাজ ভান্তে উপস্থিত আছেন, সে মহামান্য সংঘরাজ ভান্তে একদিন মহামণি পাহাড়তলিতে আমাকে বলছেন, লোকজিৎ, তুমি কি জানো বুদ্ধরক্ষিতের পিতামাতা কেমন ছিলেন? আমি চুপ করে আছি। ভান্তে বলছেন, খুব ধার্মিক ছিল। তার পিতা আমাকে দেখলেই বলতো, ভান্তে, আমার ছেলেকে আশীর্বাদ করেন, সে যেন ভিক্ষু জীবন যাপন অতিবাহিত করতে পারে, আমাকে যেন ভিক্ষুর পিতা বলে। আমি এই কথাটা বলতে চাই যে একজন বুদ্ধরক্ষিত সৃষ্টি হওয়ার পিছনে একজন পিতার মাতার কি ভূমিকা থাকতে পারে। যে পিতা মাতা এভাবে সন্তানকে উৎসাহিত করে, শাসন সদ্ধর্মের কল্যাণ চিন্তা করে, সেই সন্তানই তো সমাজ সধর্মের কল্যাণে নিবেদিত হবেন। আমি শ্রদ্ধেয় ভান্তে এখানে আছেন আজকের সভাপতি, আমাকে সম্মুখে বলছিলেন এবং বুদ্ধরক্ষিত বান্ধব বলছিলেন, ভান্তে ঠিক ঠিক। এবং যে কোনো সমস্যার বিষয়ে যখন আলাপ হতো, শ্রদ্ধেয় বুদ্ধরক্ষিত ভান্তের সামনে একদিন বলছিলেন যে, লোকজিৎ, আমার কোনো ভয় নাই, ধর্মের আগে যেহেতু বুদ্ধরক্ষিত আছে, কোনো চিন্তার কারণ নাই। এরকম বলে আমাদের মহামান্য সংঘরাজ ভান্তের সাথে এই উপসংঘরাজ বুদ্ধরক্ষিত ভান্তের সাথে নিবিড় সম্পর্ক বিদ্যমান ছিল এবং শ্রদ্ধেয় ধর্মপ্রিয় ভান্তে যে কথাটাই বলতেন, তিনি সেটা অকপটেই অত্যন্ত শ্রদ্ধায় গারবতায় সেটা তিনি মেনে চলতেন। আমি শ্রদ্ধেয় ভান্তের স্নেহে ধন্য হবার আমার সৌভাগ্য হয়েছে। তিনি যখন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন গ্রহণ করছিলেন, আমার এখনও মনে আছে, সেই শ্রদ্ধেয় সংঘবন্ধু অজিতানন্দ মহস্তবী মহোদয় যখন খুব অসুস্থ হন এবং চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডে যাচ্ছিলেন, তখন যাওয়ার সময় শ্রদ্ধেয় বুদ্ধরক্ষিত ভান্তেকেই তিনি অনেকটা হাতে ধরে বলছে, বুদ্ধরক্ষিত, আমি আর ফিরি কিনা জানি না, যদি আমি ফিরি তাইলে তো হয়তো সঙ্গের দায়িত্ব নেব, আর যদি না ফিরি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, তুমি সঙ্গের সুখে সুখে হবে, সঙ্গের দুঃখে দুঃখে হবে, সঙ্গের আদর্শ শিক্ষা তুমি রক্ষা করে চলবে, কারো প্রতি কোনো স্বজন প্রীতি করবে না, এবং আমি যতদিন না আসি তুমি দায়িত্ব পালন করবে, আমি ফিরে আসলে সঙ্গ সেটা সিদ্ধান্ত নেবে। এই কথাটাই বলে গিয়েছিল, আমার এখনো মনে আছে। আমৃত্যুকাল পরম শ্রদ্ধেয় বুদ্ধরক্ষিত মহস্তবী মহোদয় তিনি সঙ্গের সুখে সুখী হয়েছেন, সঙ্গের দুঃখে দুঃখে হয়েছেন। বিবিধ কারণে খুব চিন্তিত ছিলাম যে শ্রদ্ধেয় ভান্তে মহাপ্রয়াণের পর তিনি সঙ্গের পূজায় পূজিত হয়ে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ হবে কিনা, কিন্তু সৌভাগ্যক্রমে সেটাই হয়েছে যে শ্রদ্ধেয় ভান্তের মহিরূপে শ্রদ্ধেয় ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়ারা যথাযথভাবে সুসম্পন্ন হয়েছেন এবং সঙ্গের অধিকার প্রতিষ্ঠায় তার যে নীরবে সরবে তার যে সংগ্রাম ছিল সেটা যথার্থ হয়েছে। তা আমি সেজন্যই বলবো, এরকম পুণ্যবান সত্তা সমাজে সবসময় আসে না, যখনই জন্মগ্রহণ করে তখনই সে জাতিকুল সর্বদিকে সমাদৃত লাভ করে। মহাকারণিক তথাগত বুদ্ধ তাই ধর্মপদেই বলেছেন, দুর্লভ পুরিশ যায় নাস সাব্বাত্তা জায়াতি
ইয়াত্তা সজায়াতিদির তাঙ্কুলাং সুকামেদাতি। পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি সর্বত্র জন্মগ্রহণ করে না, যেখানে জন্মগ্রহণ করে সে জাতিকুল সর্বদিকেই সমাদৃত লাভ করে। আমি সদ্যবান থেকে পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি বলবো না, কারণ পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি বলতে অরহৎ বুদ্ধ দিগকে শ্রাবককে বোঝানো হয়। তবে তিনি সেই পথের একজন যাত্রী, তিনি জন্মগ্রহণ করেছেন বলে আজকের এই জাতিকুল সর্বদিকে সমাদৃত হয়েছেন। তা আমি মনে করি সদ্য বুদ্ধরক্ষিত বান্তে তার কর্মনিধিতেই তিনি চলে গেছেন, কিন্তু তাকে স্মরণ করার মাধ্যমে আমরাই সবচেয়ে বেশি লাভবান হব, আমাদের প্রজন্ম সেই শিক্ষাটা লাভ করবেন। তাই বুদ্ধ বলেন, পূজা কো লাভাতে পূজা বন্দা কো পাটি বন্দানা এও সাকিত্তিন সাপাপ্পতি ও মিথ্যারং না দুব্বাতি। যারা পূজনীয় ব্যক্তির পূজা করে, গৌরব করে, সম্মান করে, তারা প্রতি পূজা প্রতি সম্মান লাভ করে। তাই বুদ্ধরক্ষিত মহস্তবীরকে পূজার মাধ্যমে আমি মনে করি আমরাও পুণ্য লাভ করছি। আমরা তার সেই স্মৃতিময় জীবন আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আমরা সুযোগ লাভ করেছি। সদ্যভান্তের এই যে স্মৃতিবৃত্তি, আমি মনে করি এর মাধ্যমে আমাদের প্রজন্ম তারা সেই অর্থ অভাবে যারা হয়তো শিক্ষা জীবন থেমে যাচ্ছে, সেটা না থেমে চলমান থাকবে, আলোকিত জীবন তারা লাভ করবে। কারণ ভগবান তথাগত বুদ্ধ দুটি শিক্ষারই প্রশংসা করেছেন। একটা হচ্ছে বাহু সৎসঞ্চা শিব পাঞ্চা বিনয়ী চা সুশিক্ষিত, অর্থাৎ বহু শিল্প বিষয় জ্ঞান সাথে বিনয়ী সুশিক্ষিত হওয়া। এই বিনয়ী সুশিক্ষিত হওয়ার জন্য স্বধর্মের প্রয়োজন, আর বহু শিল্পার জন্য একাডেমিক শিক্ষাগুলোও প্রয়োজন। এই দুটি সমন্বয় সাধনে মানব জীবনটাকে সুন্দর করা যায়। সদ্যই সভাপতি প্রমুখ সংঘের প্রতি বন্দনা জানাই, এবং আমি যারা উদযাপনী পরিষদে দায়িত্ব গ্রহণ করেছেন তাদের প্রতি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সদ্যভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন করে এবং আজকে সদ্যভান্তের স্মৃতিবৃত্তি প্রবর্তনের মাধ্যমে যে একটি অনন্য অনুষ্ঠান বা সদ্যভান্তের স্ত্রীকে রাখার জন্য যে প্রত্যয়, সেখানে আমি আগেও বলেছি, এখনও বলছি যে সেখানে আমরাও সম্পৃক্ত হয়ে এই ফান্ডটাকে আরও প্রবৃদ্ধি করার জন্য আমাদের সকলের প্রত্যয় থাকবে। এইটা ব্যর্থ করে মহান সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে শ্রদ্ধেয় পুণ্যমান পুরুষকে ধরে রাখতে আমরা যেন আমাদের জীবনাচরণে তার আদর্শকে অনুসরণ করি, এই প্রত্যয় ব্যর্থ করে আমার কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সম্মানিত অতিথিবৃন্দ, অল্প কিছুদিনের মধ্যে আমাদের আজকের নির্ধারিত প্রধান অতিথি মহোদয় আমাদের অনুষ্ঠানটা আমাদের চলে আসবে। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়ার শহরের প্রোগ্রামের সাধারণ সম্পাদক এবং উদযাপন পরিষদের সমন্বয়কারী প্রকৌশলী যারা বাবু অসীম বড়ুয়া মহোদয়। মঞ্চ প্রতিষ্ঠিত এবং বড়ভদ্রের বৃহৎ থেকে আগত বড়ভদ্রের শিষ্যদের পুজোর বন্ধনা, আপনারা যারা এসছেন সবাইকে শুভেচ্ছা। বুদ্ধরক্ষিত মহাপুর আমার ছেলে শিক্ষা আলহামদ স্কুলের প্রাক্তন ধর্মীয় শিক্ষক। আমার জীবন দশায় আমি যেভাবে দেখেছি একজন গুণী বুদ্ধের অনুশাসনে পরিণত একজন ভক্ত হিসাবে পারিবারিকভাবে আমরা অনেক সম্পৃক্ত ছিলাম। ওনার থেকে ওনার জীবন দশা যে ধর্মীয় জ্ঞান নিয়ে শিখেছি, এখনো সেই কথাগুলি আমার মনে পড়ছে। ভারতে স্বর্গবাসী হয়েছে, উচ্চ অবস্থান প্রতিষ্ঠান করেছে। তার মৃত্যুবার্ষিক উপলক্ষে, দ্বিতীয় মৃত্যুবার্ষিক উপলক্ষে আজকের যে অনুষ্ঠান এবং স্মৃতি বৃদ্ধি যে ব্যবস্থাপনা করেছে, সেজন্য উদযাপন পরিষদ যারা আছেন তাদের আমি
আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। মঞ্চে ভবিষ্য পূজনীয় ভারতে এবং আপনারা যারা আমরা চৌধুরী সাম্রাজ্যের স্মৃতি রক্ষায় চট্টগ্রাম কলেজ চত্বরের মাঠে ২ তারিখ অনুষ্ঠান করেছিল এবং সর্বোপরি বিরোধীতে ওনার অন্তঃস্থিত হয়েছিল ২৯-৩০ তারিখে পূজনীয় ধনতেরাস আপনারা যারা গিয়েছে উদ্বোধন পরিষদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটা জিনিস আমাদের সবাইকে চিন্তা করতে হবে, সে আমি বিজয় করি আর ভ্রান্ত হই। মৈত্রী, করুণা, উপেক্ষা, বিনয়, ক্ষমা এগুলো যে মানুষের জীবনে মহান সম্পদ। সংগ্রামের সাথে যে ৫০ বছরের সম্পর্ক আমাদের পারিবারিক সম্পর্ক ছিল, আমি যতদিন মনে করি উনি কথাগুলি শিখিয়ে গেছে। মনে মনে মৈত্রী, করুণা, ক্ষমা, উপেক্ষা চর্চা করা ছিল। তো আমি মনে করি আমরা যারা এখানে আছি, আমরা যারা মানুষ হিসেবে পৃথিবীতে আছি, আমরা যে জিনিসগুলি যদি আমরা নিজের যে চিন্তা করি এবং চর্চা করি, দুটি বিষয়। প্রথমে চিন্তা, তারপর চর্চা। এগুলো করলে কিন্তু আমাদের জীবনটা, আমরা মানুষ হিসেবে আমাদের জীবনটা সার্থক হবে বলে মনে করি। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। আমি এই বাঙালি সরকার আমাকে আপনারা কিছু বলতে দিয়েছে, সেদিন আমি আবারও উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি সহ যারা আছে তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এই স্কুল আমাদের স্কুল, আধান স্কুলে আমাদের লেখাপড়া ঠিক হয়ে একভাবে আমাদের তার স্মৃতিবৃত্তিও ছিল। ভান্তিও আমাদের স্মৃতি, আমার বাবা মায়ের নামে স্মৃতিবৃত্তি ভান্তিকে আমরা সম্মানিত করেছি। আজকে দাঁড়িয়ে সেটাও মনে করছে। এই কথাটি বলে পুজোয় ভান্তিদের আবার আমার বিনম্র শ্রদ্ধা বন্ধুরা আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার বক্তব্য শেষ করার একটি কথাই বলব, আমাদের মাঝে হয়তো পথে আছেন রাজধানীর আগামী যে ১২ তারিখ যে আমাদের নির্বাচন হবে, ধানের শীষ প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছে, প্রয়াত ফজলুল কাদের চৌধুরী সুযোগ্য দ্বিতীয় সন্তান জাসুদ্দিন কাদের চৌধুরী আমাদের আসবে। আপনারা সবাই ওনাকে পুণ্য দান করবেন। উনি একজন যোগ্য মানুষ, ওনার সংস্পর্শে আমি এসেছি, ওনার বক্তব্য আমি শুনেছি, ওনার মধ্যে যোগ্যতা আছে, ওনার মধ্যে জ্ঞানের গভীরতা আছে। এই আয়োজনকে যদি অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, আমি মনে করি ভোটের দিন আপনার তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই কথাটি বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, জগতের সকল প্রাণ সুখী হোক। সাধু সাধু সাধু। এই পর্যায়ে আমরা ধর্মসুধা পান করব। ধর্মদেশনে অংশগ্রহণ করার জন্য বিনীত বন্দনা জ্ঞাপন করছি। আসলে সাভারে অবস্থিত বুদ্ধিজ্ঞান ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক বিদর্শনাযোগ্য শ্রীমৎ ভদন্ত আশীষ জিনরক্ষিত মহাতর ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য আয়ং লোকো পুণ্যকেতু শশিমো শাসন সমুজ্জুত নিব্বনং তরণং শেট্টো সব্য সম্পত্তি দায়াকু। বিশ্বনন্দিত এক পুণ্যপুরুষ বাংলার বুকে জন্মগ্রহণ করে বাংলাকে সমৃদ্ধ করেছে, জাতিকে কৃতার্থ করেছে সেই সাবেক বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার সুযোগ্য দুইবারের সম্মানিত সভাপতি, বাংলাদেশি বৌদ্ধদের তিনি আমাদের
সংগ্রাজ ভিক্ষু মহাসভা কর্তৃক নির্বাচিত উপসংগ্রাজ ভ্রান্তির দ্বিতীয়তম মহাপ্রয়াণ দিবসে আজকের অনুষ্ঠানের যিনি মঙ্গল প্রদীপ সভাপতির আসন অলঙ্কৃত করেছেন ভারত বাংলা উপমহাদেশের বর্ষিয়ান সঙ্গ মনীষা, আমাদের বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু বড়ভান্তির পদবলে বন্দনা, আমাদের সম্মানিত মাননীয় উপসংগ্রাজ ভান্তির পদবলে বন্দনা, যিনি এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক, ওনার পদবলে বন্দনার তিনি সদ্ধর্ম দেশনা করেছেন, পরিবেশন করেছেন। ওনাকে মৈত্রীময় এবং সঙ্গকে বন্দনা। এখানে যারা সমন সঙ্গ আছে তাদেরকে মৈত্রীময় আশীর্বাদ। যারা আজকে অনুষ্ঠানের আয়োজক, সেই সমস্ত প্রজ্ঞাবান ধার্মিক শাসন সদ্ধর্মের হিতৈষী, সঙ্গের হিতৈষী, সমাজের হিতৈষী, দেশের হিতৈষী সেই প্রজ্ঞাবান মানুষদেরকে আমি হিতার্থ জানাচ্ছি, আশীর্বাদ জানাচ্ছি। আজকে অনুষ্ঠানে যারা সাধুবাদ দিয়ে তারা পুণ্য সঞ্চয় করার জন্য এখানে উপস্থিত হয়েছেন, সকলকে মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, এখানে দেশনা নয়, মৈত্রীপূর্ণ শুভেচ্ছা এবং আজকে ভান্তিকে পুণ্যদান করার মানুষে এখানে উপস্থিত হয়েছে। আমি শুধু যে শ্লোকটা বলেছি, শ্লোকটা একটু করে ব্যাখ্যা করে আমি আমার সদ্ধর্ম দেশনা এখানে শেষ করব। আয়াং লোক পুইয়া ক্ষেত্র 31টি লোকভূমির মধ্যে আমরা একটা লোকভূমিতে অবস্থান করছি। তিনি চলে আসছেন, আমার শেষ করছি আমি। আমাদের প্রধান অতিথি মহোদয় আসছেন, আমার ধর্মদেশের এখানেই শেষ করছি। হ্যাঁ, তো আমরা মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি, এই মনুষ্যকুলে হচ্ছে দ্বিতীয় স্থানে আমরা অবস্থান করছি। এই 32টি লোকভূমির মধ্যে এই মনুষ্যকুলেই আমাদের পুণ্যকর্মগুলো সম্পাদন করতে সক্ষম হই। আমরা এই পুণ্যকর্মকে যে স্থানে আমরা জন্মগ্রহণ করছি, সবসময় আমরা এই শাসন সদ্ধর্মকে শ্রীবৃদ্ধি করার জন্য আজকে প্রয়াত বুদ্ধরকেশ মহাস্তবীর সহ সঙ্গরায় আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আজকে আমাদের গৌরবের বিষয় চট্টগ্রামের নন্দিত এক সন্তান পরিবারের যারা এই চট্টলাকে সমৃদ্ধ করেছে, এই চট্টলাকে নন্দিত করেছে, এই চট্টলাকে বিশ্ব নন্দিত, বিশ্ববাসীকে পরিচিত করে দিয়েছে সেই পরিবারের সুযোগ্য সন্তান এই রাওজান্তা রায়, যিনি আগামীতে এমপি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছেন। তিনি আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি। ওনাকে আমাদের সঙ্গের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষে শুভেচ্ছা এবং আশীর্বাদ জানিয়ে ওনার এই আগামী দিনে যেই নির্বাচন হবে তার জয়যুক্ত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।